তো বাংলাদেশের কালচার এই বইটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয় যে আবুল মনসুর আহমেদের অনবদ্য কিছু রচনার, আবুল মনসুরের অনবদ্য যে কিছু রচনা তার একটি অংশ। তো প্রথমত কাইয়ুম ভাইকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা আয়োজন করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ, সে অনেক দিন যাবৎ আবুল মনসুরকে নিয়ে কাজ করছে। আর তৃতীয়ত হচ্ছে একটা রাজনৈতিক দল এই ধরনের একটা বুদ্ধিভিত্তিক সময় নিয়ে, একটা বুদ্ধিভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা আসলে প্রশংসার যোগ্য। তো আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো, 5 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করব। তো প্রথমত হচ্ছে যে আমরা বাংলাদেশের কালচার বলতে কি বুঝি। বাংলাদেশের কালচার বলতে আবুল মনসুর আহমেদ যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ভাষা, বাংলাদেশের মানুষের সমাজ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের ইতিহাস, আর 4th নম্বর হচ্ছে ঐতিহ্য। তো এখন আমাদের যে বাংলা কথা বলার কারণে আমরা একটা দেশ হয়েছি, এবং আমাদের যে সংস্কৃতি যাপন, সেই সংস্কৃতিটা, সেই ভাষাটা, সেই ইতিহাস বা ঐতিহ্যটা সংক্ষেপে বলতে গেলে কলকাতার ইতিহাস এবং ঐতিহ্যের মতো না। যেমন আমেরিকান যারা শিল্পী, সাহিত্যিক এবং কবি, তারা যখন নিজস্ব আবেগ অনুভূতি প্রকাশ করেছেন, তারা নিজস্ব ভাষায় নিজস্ব আবেগ অনুভূতি প্রকাশ করেছেন। তারা যখন দেখলেন যে তারা শেক্সপিয়ারকে ধারণ করতে গিয়ে তারা নিজেদের ভাষার ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলছেন, এবং ইংলিশ ভাষায় অর্থাৎ ইংরেজদের ভাষায় তারা আবেগ অনুভূতি প্রকাশ করতে বাধ্য হচ্ছেন, তারা তখন নিজস্ব বানানরীতি প্রচলন করলেন। তো দেখা গেল যে আমরা যখন আমেরিকান উচ্চারণে কালার শব্দটা উচ্চারণ করি তখন হয় COLOR কালার, আর যখন ব্রিটিশ উচ্চারণ করি তখন কিন্তু COLOUR কালার হয়। তাহলে দেখা যাচ্ছে যে ভাষার একটা পার্থক্য তারা তৈরি করছেন, এক্ষেত্রে কিন্তু তারা শেক্সপিয়ার অস্বীকার করেননি। তাহলে আমরা এখানে কি দেখি, আমাদের এখানে যে প্রবণতা তরুণ কবিদের মধ্যে, এই প্রবণতাটা হচ্ছে সবার জয় গোস্বামী হওয়ার প্রবণতা, এবং বাংলাদেশের তরুণ কবিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার জয় গোস্বামী হয়েছে, এবং বাংলাদেশের আবেগ অনুভূতিকে কলকাতার আবেগ অনুভূতি দ্বারা প্রকাশ করতে চেষ্টা করেছে। এবং এইখানেই এই যে আমেরিকার ভাষা এবং কালচার যে রেফারেন্স, এই রেফারেন্সটাই কিন্তু আবুল মনসুর আহমেদ দিয়েছিলেন। আবুল মনসুর আহমেদ আরেকটা বিষয় নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে শিল্প এবং সাহিত্যের সাম্প্রদায়িকতা। অর্থাৎ আপনি আপনার দেশের মানুষ বলছে আসুন আমরা গোসল করে পানি খাবো, তারপর ভাত খাবো, কিন্তু আপনি এদেশে জন্মগ্রহণ করে আপনি বলছেন যে আসুন গোসল করে না করে স্নান করে জল খেয়ে তারপর হচ্ছে আহার করব। তো এটা হচ্ছে কি, আপনি হচ্ছে লজিক বা হালালিকরণ প্রক্রিয়া করছেন জামাতদের, অর্থাৎ জামাত যেন ভোট পায়, জামাতের লোকজন যেন হচ্ছে কি হয় স্বাভাবিক হয়, তারা যেন বলতে পারে যে ওই লোকগুলো ইসলাম মানে না, ওই লোকগুলো তোমার সংস্কৃতি সাহিত্যের কালচারের বিপরীত। আপনি কি করছেন, বৈধতা তৈরি করে দিচ্ছেন তার, কারণ একটা সাধারণ মানুষের কালচার বা শিল্প এবং সভ্যতা আপনি ধারণ করছেন না। আবার একটা জিনিস দেখবেন যে এই দেশে আপনি যখন পুরান ঢাকায় যাবেন, পুরান ঢাকায় যাওয়ার পর দেখবেন যে একই গলিতে হচ্ছে মন্দিরের গেট এবং একই গলিতে মসজিদের গেট, এবং কখনো দেখবেন না ঘন্টা কখনো বাজে না যখন আজানের সময় হয়, আবার আজান কখনোই উচ্চারণ হয় না যখন হচ্ছে মন্দিরের উলু উলু ধ্বনি হয়। তো আমাদের এখানে এই সহনশীলতা আছে। আসলে আমরা কারো কাছ থেকে সহনশীলতা শেখার বিষয় না, আমরা অন্যদের শেখাবো। এখন বাংলাদেশের কালচার না হওয়াতে কি পরিণতি হয়েছে এই দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি বাংলা একাডেমিতে যাবেন এবং বাংলা একাডেমির অভিধানগুলো খুঁজবেন, দেখবেন যে যখন প্রথম বাংলা একাডেমি অভিধান প্রণয়ন করা হয় সেখানে পবিত্র সরকার ছিল। তো সেখানে লেখা আছে যে এই বানান রীতি প্রচলিত হবে বাংলা ভাষার ক্ষেত্রে, অন্য যে বানান রীতি অর্থাৎ সংস্কৃত যে বানান রীতি সেটা ফলো করতে হবে বাংলা সংসদ অভিধান দ্বারা। অর্থাৎ বাংলা একাডেমি এই সংস্কৃত ভাষা যে শব্দে যেভাবে উচ্চারিত হওয়ার কথা বা যে বানান রীতিতে লেখা হওয়ার কথা, একটা দেশ পেলাম, একটা জাতি পেলাম, একটা নিজস্ব বানান রীতি আজ পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারলাম না। এর ফলে হচ্ছে কি ভাষা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে না। আরে ভাই কালার COLOR কালার হলে কোনো সমস্যা আছে? আমার মূর্ধন্য ষ দিতে হবে, সংস্কৃতিকে আলাদাভাবে শিখতে হবে, এই জটিলতার প্রক্রিয়া একটা ছেলে বাংলায় লিখতে গিয়ে তার বুদ্ধিভিত্তিক যে উত্তরণ ঘটবে সেই উত্তরণটা ঘটে না, সে বানানের পিছনে দৌড়াইতে থাকে। আবার যখন বুদ্ধিভিত্তিক উত্তরণ ঘটে, বানান যখন হয় না, তখন হচ্ছে একজন সম্পাদক যে সারা জীবন খালি বানানই শিখে গেছে এবং পত্রিকার সম্পাদক হিসেবে খালি বাংলা সাহিত্যকে না বাংলা বানানকে রীতিমতো ধর্ষণ করে গেছে। তো সে হচ্ছে হালাল করতেছে, আপনাকে একটা বিভ্রান্তি তৈরি করে ফেলছে, বানানের পিছনে আপনাকে দৌড়াচ্ছে, কারণ আপনি বাংলাদেশের কালচার করেননি, আপনি করছেন কি ভিন দেশের কালচার। এবং এই কালচারের কারণে হচ্ছে কি আপনার এখানে যে জ্ঞান উন্মেষ বা জ্ঞানের উন্মোচন তো দূরের কথা, আপনি জ্ঞানের যে উদ্ভাবন
সেটা তো কল্পনাই আপনি করতে পারছেন না, তাহলে আপনি কিভাবে কি সমাধান করবেন? তাহলে এক্ষেত্রে হচ্ছে আমি আমার সমাজ বাস্তবতা, আমি আমার যে বাস্তব যে অভিজ্ঞতা, আমার যে ইতিহাস, আমি কেন হচ্ছে আলাদা যদি না হতে পারি, তাহলে আবুল মনসুর আহমেদ বলেছেন যে পাঞ্জাবরা যখন আলাদা হয়ে, এই বাংলাদেশের কালচার বই আছে, পাঞ্জাব যখন আলাদা হয়ে, পাঞ্জাবের লোকজন যখন আলাদা হয়ে কোথায় গেল, ইয়েতে গেল, কি জানি পশ্চিম পাকিস্তানে গেল, তখন দেখা গেল কি তারা হারায় গেল কেন? হারানোর কারণটা কি? কারণ সে আলাদা কোনো সংস্কৃতি, সাহিত্য এবং তার যে কালচার, সভ্যতা, সেটা সে তৈরি করতে পারে না। এবং এই তৈরি না করতে পারার কারণে দেখা গেল সে এখন পাকিস্তানি হয়ে গেল। তাহলে আমরা যদি এটা তৈরি না করতে পারি, তাহলে আমরাও একদিন কিন্তু বিলীন হয়ে যাব। এখন এখানে সাম্য মৈত্রীর কথা হবে, অনেক ধরনের কথা হবে, কিন্তু শেষমেশ ওই গানটাই বাজবে যে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি কোন সুন্দর দিন কাটাইতাম।